আমরা বাংলায় মাছ খাই, আমরা বাংলার মাছ খাই। এই মাছগুলোকে চিবিয়ে চিবিয়ে আমরা এখানে পোনা মাছের দুটো গাদার পিস নিয়েছি। যারা গাদার পিসটাকে ঠিক চেনেন না, এইটাই কিন্তু দেখে নিন যে এই পিসটাকেই কিন্তু গাদার পিস বলে। মাছটায় সল্ট ব্যালেন্সের জন্য আমরা মাছটাতে সামান্য পরিমাণ নুন দেবো, কিন্তু নুনের পরিমাণটা একটু বেশি হবে যাতে মাছের ভিতর অবধি এই নুনের ফ্লেভারটা যেন অ্যাবজর্ব হয়ে যায়। এবং সামান্য পরিমাণে টার্মারিক পাউডার যেহেতু অ্যান্টিসেপটিভ, তো সেই জন্য মাছের ওপরে দিলে মাছে যদি কোনোভাবে কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু থেকে থাকে সেইগুলো ডেস্ট্রয় হয়ে যেতে পারে। মাছগুলোকে একবার নুন আর হলুদের সাথে ভালো করে মাখিয়ে নেব যাতে নুনটা আর হলুদটা মাছের চারিদিকে লেগে যেতে পারে। এখন জাস্ট মাছগুলোকে একে একে নিয়ে আমরা গরম তেলের কড়াতে ছেড়ে দেব। মাছ ভাজার ট্রিক্সটা হলো যে আপনি গ্যাসের ফ্লেমটা একদমই হাই অবস্থায় রাখবেন এবং মাঝে মধ্যে মাছগুলোকে উল্টে পাল্টে দেবেন, যার ফলে মাছের দুই পিঠটাই যেন ভালো করে ভাজা ভাজা হতে পারে। আজ এই মাছটা ভাজতে গিয়ে একটা পুরনো সেই বাংলা গানের কথা মনে পড়ে যাচ্ছে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শ্বে মাছকে দিয়ে জিরের বাটায় দাও। কিন্তু গানটার মধ্যে একটা ফিল ছিল, যাই বলেন। যাই হোক, আমাদের মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা পোনা মাছটা ক্রিস্পি হয়ে যায়। এই মাছটিকে আমাদের ফ্রাই করতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন অবস্থায় আসে। ব্যাস, আমরা মাছটিকে তেল থেকে ছেঁকে নেব আর দেন সার্ভ করে দেবো।